চক্রবৃদ্ধি সুদে কোষে দেখি 6.1 আজ 18 দাগ থেকে প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে রয়েছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে। তো এখানে 6 মাস অন্তর দিচ্ছে, তার মানে আমার সুদের পর্ব, তার মানে বছরে কবার চক্রবৃদ্ধি দিচ্ছে। তো পর্ব হচ্ছে এখানে আমার 2। আচ্ছা, সুদের হার সেটা হলো 8%। আসল পি সমান 6,000 টাকা, আর এইখানে সময় এন এটা সমান হলো 1 বছর। তো আমাদের পর্ব যদি 2 হয় তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তো আমি প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করে নেব। সমূল চক্র বৃদ্ধি বের করব, তার থেকে আসলটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তো সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে 1 প্লাস r/2 বাই 100 মাথায় 2n। n মানে এখানে 1, সেটা পরে বসাবো। তো এখানে p মানে হচ্ছে 6,000, 1 প্লাস r মানে হচ্ছে 8, আর নিচে হবে 200। তো 2n, তার মানে 2 ইন্টু 1। তো এখানে তাহলে আমাদের দাঁড়াচ্ছে, যদি কাটাকাটি করে দিই তাহলে এটা হবে 8 25 200, তাহলে 6,000 ইন্টু 25 প্লাস 1 মানে অ্যাকচুয়াল 26-এর 25 মাথায় 2। তো দাঁড়াচ্ছে 6,000 গুণ 26 নিচে 25, 26 নিচে 25। তো এইখানে কাটাকাটি করতে হবে। 25 2 50, 4 25 100, 240 হবে। এরপর 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 8 40। তাহলে নিচে 5 থাকবে আর উপরে থাকবে 48 গুণ 26 গুণ 26, তার মানে এটা গুণ করে পাচ্ছি 32,448। তাহলে এই 32,448 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6,489.60 টাকা। তো তাহলে এক বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার এইটা থেকে 6,000 টাকা বাদ যাবে, গেলে হবে 489.60 টাকা। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে 3 মাস অন্তর দেয় বার্ষিক, তার মানে এখানে সুদের পর্ব কত সেটা আগে বের করে নেব। তো পর্ব হচ্ছে 12 মাসকে 3 মাস দিয়ে ভাগ করলে পর্ব 4। তাহলে আর সুদের হার হচ্ছে 10%। তো আসল 6,250 টাকা, আর এখানে সময় 9 মাস বলা আছে। তো 9 মাসকে আমি বছরে করে নেব। 9 মাস, তার মানে হচ্ছে এটা কাটাকাটি করলে 3 এর 4 বছর। তো বছরে করে নিয়েছি। এবার 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত সেটা বের করব। তাহলে লিখবো অতএব 9 মাসের সমূল চক্রবৃদ্ধি। 9 মাসের সমূল চক্রবৃদ্ধি সূত্রটা হচ্ছে p ইন্টু 1 প্লাস, এখানে পর্ব যেহেতু 4 তাই r এর নিচে 4 আসবে,
মাথায় 4n, তাহলে 6250 1 প্লাস আর মানে হচ্ছে এখানে মনে হয় 10%, তাহলে এটা হচ্ছে উপরে 10 নিচে 400, মাথায় 4 ইন্টু n মানে 3 এর 4। দেখো এই 4 4 কেটে যাবে, আর এইখানে 10 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে 40 থাকবে। তাহলে হলো 6250 গুণ, এটা হবে 41/40, এর মাথায় হলো 3, তাহলে পাবো 6250 গুণ 41 নিচে 40, 41 নিচে 40, 41 নিচে 40। তাহলে এবার কাটাকাটিটা করতে হবে। তো কাটাকাটি করলে পাবো 10 দিয়ে কাটলে 4, এটা 10 দিয়ে কাটলে 625, 5 দিয়ে কাটলে 5 8 40, এটা 5 দিয়ে কাটলে 125, আবার 5 দিয়ে কাটবো 5 8 40, এটা 5 দিয়ে কাটলে 25। তাহলে উপরে হচ্ছে 3টে 41 আর 25 গুণ করতে হবে। তো 41 3টা আর 25 গুণ করলে পাবো 1723025, আর নিচে হলো 64 আর 4 গুণ করতে হবে, তাহলে পাবো 256। দেখো আর কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এবার ভাগ করে তোমাকে উত্তর আনতে হবে। তো এই ভাগটা নিজেরা রাফে করবে। 1723025 একে 256 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6730। এটা বাজে ভাগ, কিন্তু যাই হোক এটা হচ্ছে 566। যদি আমরা ওই রাউন্ড অফ করি, তার মানে হচ্ছে আসন্ন মানে আনি, তাহলে এত প্রায়। তাহলে আমরা পেলাম যে 9 মাসের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এবার লিখব অতএব 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি হবে না, সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা বিয়োগ করব 6250, এটা হচ্ছে আমাদের আসল। তো বিয়োগ করলে দেখো ডান দিকে 57 থাকবে, আর এইখানে হবে 084 এটা। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আমরা কত পেলাম, 480 টাকা 87.57 বা 480 টাকা 57 পয়সা। এখানে কিন্তু প্রায় লিখতে হবে, কারণ আগে আমরা রাউন্ড অফ করেছিলাম। বলেছে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে বার্ষিক সুদের হার কত জানতে চেয়েছে। তাহলে এখানে একটু লিখি, আসল পি সমান 60,000 টাকা, সময় এন সমান 2 বছর। তো সমূল চক্রবৃদ্ধি বলে দেয়া আছে, তো আমি এখানে সুদের হার বের করতে হবে, আমি সেটা ধরে নিচ্ছি, r% ধরি। লিখছি অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সেটা কি হবে, আমাদের সূত্র হচ্ছে p × 1 + r/100 মাথায় n। তো n এর জায়গায় আমি মানটা বসাবো, তাহলে পাবো 60,000 1 + r/100 মাথায় 2। তো এইখানে থেকে আমরা লিখব শর্তানুসারে, যেহেতু ওরা বলে দিয়েছে যে সমূল চক্রবৃদ্ধি
ওরা বলে দিয়েছে, দেখো যে সংখ্যাটা ৬৯,৯৮৪। তো এইবার আমি কি করছি, ৬০,০০০টা এপারে ভাগ আকারে নিয়ে চলে এলাম, এনে কাটাকাটি শুরু করছি। তো ৪ দিয়ে কাটাকাটি যাবে কি একবার দেখে নি। ৪ ৪ ১৬, ৩ ৩৮, ৪ ৯ ৩৬, ৪ দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ৪ ১ ৪, ২ ২৯, ৪ ৪ ৭ ২৮, ১ ১৯, ৪ ৪ ১৬, ৩ ৩৮, ৪ ৯ ৩৬, ২ ২৪, ৪ ৬ ২৪। তো এটাকেও ৪ দিয়ে কাটছি, ৪ ১৫ ৬০, ৩টা ০। এবার দেখি ৪ দিয়ে আবার যায় কি, ১৬, ১২, ২৮, হ্যাঁ ৪ দিয়ে যাবে। তাহলে এটা ৪ ৪ ১৬, ১ ১৪, ৪ ৩ ১২, ২ ২৯, ৪ ৭ ২৮, ১ ১৬, আবার ৪ ৪ ১৬। আর নিচেরটা যদি ৪ দিয়ে কাটি, এটা হবে ৪ ৩ ১২, ৩ ৩০, ৪ ৭ ২৮, ২ ২০, ৪ ৫ ২০, ০। তো এরপর আর বোধহয় ৪ দিয়ে যাবে না। তো এবার দেখি ৬ দিয়ে যায় কিনা একবারে। তাহলে ৬ দিয়ে দিলে ৬ ৭ ৪২, ১ ১৭, ৬ দিয়ে ১২, না তাহলে ২ দিয়েই দিই। ২ দিয়ে দিলে ২ ১ ২, ১ ১৭, ২ ৮ ১৬, ২ ৭ ১৪, ২ ৫ ১০। আর এটাকে ২ দিয়ে দিলে ২ ২ ৪, ২ ১ ২, ২ ৮ ১৬, ২ ৭ ১৪। তো এবার না, তখন তো ৬ দিয়ে যেত, তাহলে ভুল হয়েছে, যাই হোক অসুবিধা নেই। এবার ৩ দিয়ে দিচ্ছি, ৩ ৭ ২১, ৩ ২ ৬, ৩ ৯ ২৭, আর এটা ৩ দিয়ে দিলে ৩ ৬ ১৮, এটা দাঁড়াবে। দেখো আর কিন্তু কাটাকাটি যাবে না। তাহলে আমরা কি পেলাম, 1 প্লাস r বাই ১০০, মাথায় 2, উপরে 7 2 9, 7 2 9, নিচে 6 2 5। তো এই 7 2 9 কে একটু ভাঙো, ভাঙলে কত হয় একটু দেখো। 7 2 9 একে কত দিয়ে ভাঙা যায়? তো আমরা যদি 3 দিয়ে ভাঙি তাহলে পাবো ৩ ২ ৬, ৩ ৪ ১২, ৩ ৩ ৯, আবার ৩ দিয়ে ভাঙলে ৩ ৮ ২৪, ৩ ১ ৩, ৩ দিয়ে ভাঙলে ২৭। তাহলে পরিষ্কার বুঝতে পারছি এই ৩ গুণ করলে ২৭ আর ২৭, তার মানে এটা হবে ২৭ হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 25 হোল স্কোয়ার। খেয়াল করো, এই আমি যেহেতু বাম দিকে হোল স্কোয়ার আছে, তাহলে সেই হিসাবে ডান দিকেও হোল স্কোয়ার আমি এনেছি কায়দা করে। তাতে সুবিধা কি হবে, যেহেতু দুজনেরই ইন্ডেক্স সেম বা সূচক একই, তাই নিধান দুটো সমান হবে। তার মানে হচ্ছে 1 প্লাস r বাই ১০০, এটা সমান ২৭ বাই 25। তো এইখানে থেকে আমরা r এর মান পেয়ে যাব ২৭, নিচে 25 মাইনাস 1, তাহলে হবে এটা ২৭ বিয়োগ 25, নিচে 25। তাহলে হবে r এর নিচে ১০০, এটা সমান 2 এর নিচে 25। তাহলে r সমান কি দাঁড়াবে না, ১০০ গুণ 2, নিচে 25, 25 4 100, তাহলে হবে 8। তাহলে অতএব সুদের হার হলো 8%। হয়ে গেল। এরপর পরবর্তী প্রশ্ন 21 দাগ বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে। তাহলে এখানে লিখি সুদের হার
এটা আর সমান 8%। তো আসল পি সমান 40,000 টাকা। সময় চক্রবৃদ্ধি বলে দিয়েছে, আর এখানে সময়টা বলা নেই, তাহলে সময় n বছর ধরি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 মাথায় n। তো p এর জায়গায় আমি লিখব 40,000, 1 প্লাস 8 এর নিচে 100 মাথায় n। তো এইখানে আমরা লিখতে পারি 108 নিচে 100 মাথায় n। এই পর্যন্ত থাকলো। এরপরে লিখবো শর্তানুসারে। খেয়াল করে দেখো, ওরা বলে দিয়েছে সবৃদ্ধিমূল কত হবে। শর্তানুসারে 40,000 ইন্টু 108 নিচে 100 মাথায় n, এটা সমান হচ্ছে তোমার ওরা বলে দিয়েছে 46,656। তো আগের প্রশ্নটার মতো এইখানেও আমরা এই 40,000কে ডান দিকে নিয়ে আসবো, এনে কাটাকাটি করে ছোট করতে থাকবো। তো যদি 4 দিয়ে কাটি তাহলে এটা কত হবে না, এটা আর উপরে হবে 4 একে 4, 4 একে 4, 2 26, 4 6 24, 2 25, 4 6 24, 1 16, 4 4 16। তো আবার বোধহয় 4 দিয়ে যাবে। যদি 4 দিয়ে দিয়ে দেখি এটা কত হয়, 4 2 8, 4 9 36, 4 একে 4, 4 6 24। তো এটা তাহলে 4 দিয়ে কাটি, 4 25 100, এই হয়ে গেল। এবার আবার দেখি 4 দিয়ে যায় কি, 4 দিয়ে যাবে, এটা 4 দিয়ে কাটলে হবে 4 6 24, 4 2 8, 4 5 20। আর এটা 4 দিয়ে কাটলে 4 7 28, 1 11, 4 3 সরি একটু কেটে দিলাম, 4 7 28, 1 11, 4 2 8, 4 9 36। তাহলে আগেরটারই মতো চলে এসছে। তাহলে আমি এখানে লিখছি, আচ্ছা এখানে একটু কাটাকাটি করে নিচ্ছি ভিতরটা। এটা যদি 4 দিয়ে কাটি, 4 2 8, 4 7 28, এটা 25। তাহলে এদিকে হচ্ছে 27 এর 25 মাথায় n, মাথায় এই বন্ধনীটা পুরোটা হবে, তাহলে মাথায় n। আর এদিকে পাচ্ছি 729,625। আমি একটু আগে করেছি, এটা মানে হচ্ছে 27 এর নিচে 25 এর হোল স্কয়ার। খেয়াল করে এখানে কিন্তু দুজনার বেস একই, মানে নিধান দুজনার আছে 27/25। তার মানে আমার n সমান হচ্ছে 2 বছর। তাহলে সময় হচ্ছে আমার এখানে 2 বছর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর এই প্রশ্নটা আসে পরীক্ষায়, তো ভালো প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন আসে। শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি কত চক্রবৃদ্ধি হার সুদে। তাহলে এখানে সুদের হারটা আমার বের করতে হবে। আমি সুদের হার r% ধরে নিচ্ছি। তাহলে 10,000 টাকার, তাহলে আসল p সমান 10,000 টাকা, সময় n সমান 2 বছর। তো সমূল চক্রবৃদ্ধি বলে দেয়া আছে, তাহলে আমি এখানে লিখি যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। একটু আগে এই টাইপের একটা অঙ্ক করলাম, সমূল
চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r বাই 100 মাথায় n। তো p মানে হচ্ছে 10,000, 1 প্লাস r এর মানটা আমার বের করতে হবে মাথায় 2। তো শর্তানুসারে এইটা সমান ওরা বলে দিয়েছে 121,000। তো এইখানে থেকে আমার r এর মান বের করতে হবে। তো 1 প্লাস r বাই 100 মাথায় হোল স্কোয়ার। খেয়াল করো এখান থেকে আমার ওই 100 দিয়ে ভাগ করলে উপরে থাকবে 121, নিচে থাকবে 100। তাহলে অনেকে 0 কেটে দেয়, কিন্তু 0 আমি কাটি না, কারণ ওটা ঠিকঠাক প্রসেস হয় না, হয়তো তাতে উত্তরের কোনো সমস্যা হয় না। তো এইটাকে 11/10 এর হোল স্কয়ার লেখা যায়। যে দেখো দুই দিকে আমার সূচক সেম, তার মানে নিধান এপারে যা এপারে তাই। তাহলে এইখান থেকে আমি r এর মান পেয়ে যাব r/100, এটা সমান 11/10 বিয়োগ 1, তার মানে হচ্ছে 11 বিয়োগ 10 নিচে 10, তার মানে r এর নিচে 100, এটা সমান 1 এর নিচে 10, তার মানে r সমান কাটাকাটি হলো 10%। তাহলে সুদের হার, অতএব লিখবো সুদের হার হলো 10%। আমি আর সেটা শেষ লাইনটা লিখলাম না, নিজেরা লিখে নেবে। এরপর 23 এর দাগ, একই জাতীয় প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে। তাহলে এখানে সুদের হার r সমান 10%, কত বছর? তাহলে এখানে সময়টা আমরা n বছর ধরে নেব। তো আসল p সমান 50,000 টাকা, আর সমূল চক্রবৃদ্ধি বলা আছে, আমি একটু আগে যেভাবে করছিলাম ওইভাবে করব। লিখবো n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 মাথায় n। তো p এর জায়গায় লিখবো 50,000, 1 প্লাস 10 এর নিচে 100 মাথায় n বলতে এখানে জানি না। তাহলে এইখানে দাঁড়াবে, এই 10 আর 100 কাটাকাটি হবে, হয়ে নিচে 10 থাকবে। তাহলে এইখানে হচ্ছে 50,000, আর এখানে হবে 10 একে 11, নিচে 10 মাথায় n। এবার লিখব শর্তানুসারে। খেয়াল করো শর্তানুসারে তোমার এই 50,000 ইন্টু 11 নিচে 10 মাথায় n, এটা সমান হচ্ছে তোমার 60,500 টাকা। ওরা বলে দিয়েছে সবৃদ্ধি মূল 60,500। তো এইখানে থেকে তাহলে 11 নিচে 10 মাথায় n, এটা সমান 60,500। এটা তো উপর নিচে আমি একটু 100 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 605, এটা হবে 500। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 একে 5, 5 দুয়ে 10, 5 একে 5, এটা হচ্ছে 100। তাহলে আমার চলে এসছে 11 নিচে 10 এর মাথায় n, 121, তার নিচে 100, এটা মানে হচ্ছে 11 নিচে 10 এর স্কয়ার। দেখো আমার দুই দিকে কিন্তু নিধান একই আছে, তাহলে আমি বলতে পারি n সমান 2। তার মানে এই যে কত বছর এখানে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে 2 বছর। এরপর 24 এর দাগ, একই টাইপের
প্রশ্ন, এখানেও আমার বছর বের করতে বলা হয়েছে। তো এখানে সুদের হার 10% আছে, তারপর কত বছরে, তাহলে সময়টা আমরা ধরে নিচ্ছি n বছর ধরি। তো এখানে আসল বলা আছে 30,000 টাকা, না 3 লাখ টাকা। আসল পি সমান 3 লাখ টাকা। সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে, আমি সেটা বের করবো পরে। তাহলে এখানে লিখবো যে n বছরের, একদম আগের প্রশ্নের মতো, সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় n। পি এর জায়গায় লিখবো 3 লাখ, 1 প্লাস আর মানে 10%, নিচে 100 মাথায় n। এটা কাটাকাটি করলে এটা, তাহলে পাবো 1 2 3 4 5, এটা হচ্ছে 11/10 এর মাথায় n। তো এরপর তাহলে লিখবো শর্তানুসারে এটা সমান 399,300। তো এইখানে থেকে 11/10 মাথায় n, এটা সমান 399,300। এটা তো 100 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে থাকবে 399, এটা এখানে থাকবে, এটা 3 দিয়ে কাটাকাটি করলে 1000, এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 1331। তো আমরা এই 1331 এই সংখ্যাটা গত মানে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে বেশ কয়েকবার এসছে। এটা হচ্ছে 11 কিউ, এটা অঙ্ক করতে করতে তোমার নলেজে থেকে যাবে যে এটা 11 কিউব। দেখো এখানে বেস সেম হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি n সমান 3 বছর। তাহলে 3 বছরে সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি ওই টাকাটা হবে। এরপর 25-এর দাগ, এটা দিয়ে শেষ করব। সুদের পর্ব যদি 6 মাস হয়, তো তাহলে এখানে পর্ব 6 মাস অন্তর হচ্ছে, তাহলে পর্ব হচ্ছে এখানে মানে বছরে কবার চক্রবৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে দুবার। তাহলে এখানে বছরে দুবার চক্রবৃদ্ধি হচ্ছে। তো পর্ব 6 মাস মানে হচ্ছে বছরে দুবার করে চক্রবৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদ বলে দিয়েছে, তাহলে সুদের হার আর সমান 10%। তো আসল পি সমান 1600 টাকা, সময় n সমান 1.5 বছর, n সমান 1.5 বছর, 1.5 বছর মানে হচ্ছে 3/2 বছর। তো এখানে আরো একটা কথা তোমার দেখতে হবে যে হ্যাঁ, তোমার বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সবৃদ্ধি মূল বা সুদ আসল। তো আমি লিখব 1.5 বছরের সবৃদ্ধি মূল। আমাদের সবৃদ্ধি মূলের সূত্র ছিল এটা p ইন্টু 1 প্লাস, যেহেতু এখানে বছরে দুবার চক্রবৃদ্ধি হয়েছে তাহলে r/2, নিচে 100, মাথায় 2n। তো p এর জায়গায় লিখবো 1600, 1 প্লাস আর 10%, নিচে এটা 200 হয়ে যাবে, মাথায় 2 ইন্টু 3/2। তাহলে
এইখানে দাঁড়াচ্ছে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তা আর এখানে 10 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 20, তাহলে এখানে থাকবে 1600 আর এখানে থাকবে 20 একে 21 নিচে 20 মাথায় 3, তাহলে থাকবে 1600 গুণ 21 গুণ 21 গুণ 21 আর নিচে হচ্ছে প্রত্যেকের নিচে একটা করে 20 থাকবে। তো যদি কাটাকাটি করি, আমি 20 দিয়ে একবারে কাটছি, তাহলে 2 দিয়ে কাটলে 16 মানে 80 হবে। দেখো তুমি 2 8 16 আর একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য হয়ে গেল, তাহলে এটা 80। এই 20 দিয়ে কাটলে থাকবে 4। তুমি তোমার সুবিধা মতো ছোট সংখ্যা দিয়ে কাটতে পারবে। তো এখানে আমি ইচ্ছা করেই 2 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটছি না, নিচে 10 রাখলে আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়, 10 রাখলাম। তাহলে উপরে হচ্ছে 21 এর কিউব আর একটা 2, তো যদি গুণ করি তাহলে কত দাঁড়াবে না 18,522, তার মানে 10 দিয়ে ভাগ করলে 1852.2, এটাই হচ্ছে আমার সবৃদ্ধিমূল বা সুদাসল। তাহলে লিখবো অতএব সুদাসল সমান 1852.20 বা 2 টাকা, এবং চক্রবৃদ্ধি সুদ এটা সমান 1852.20, এর থেকে বাদ যাবে 1600 টাকা, বাদ গেলে হবে 252 টাকা 20 পয়সা। এটাই হলো আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে আজ এই পর্যন্ত, প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে, যদি কোনো অসুবিধা থাকে তাহলে জানাবে।